আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাদ সায়েন্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা ইতিপূর্বেই সেট থেকে 3টি ক্লাস আপলোড করেছি। আশাদ সায়েন্স একাডেমি আমার ফেসবুক পেজ এবং আশাদ সায়েন্স একাডেমি 01 আমার ইউটিউব পেজ। এখানে তোমরা এই ক্লাসগুলো কিন্তু পাবা এবং এই ক্লাসগুলো সেখানে বিস্তারিত আপলোড করা হবে। এবং এখান থেকে যদি কোনো উপকৃত হও, তোমরা সামান্য পরিমাণে উপকৃত হলেও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে সমাধান করব। আমরা সেটের মধ্যে কিন্তু সমাধান করব। কত মজার একটা ব্যাপার, সেটের মধ্যে সমাধান। আমরা কিন্তু ক্লাস 7-এ 8-এ 8 অথবা 9-এ না 8 9 7 এরকম জায়গাতে কিন্তু আমরা সমাধান করছি, কিন্তু এখন আমরা কিন্তু সেটে সমাধান করব, যেটা ক্লাস 8-এ ছিল। 9-এও সেট আছে, তো সেটে যে সমাধানটা আছে সেটা আমরা এখন করব এবং ক্রস করব। ক্রস ক্রস মানে হচ্ছে কিন্তু গুণ করা। ক্রস মানে হচ্ছে গুণ করা, উপাদানগুলোর সাথে উপাদানগুলো গুণ করা। তো আমরা 2 নম্বর টপিকটা প্রথমে একটু দেখি। দেখো, আমরা এই ক্রস করতে গেলে আমরা কি করব, দুইটা উপাদান দেওয়া থাকবে 2 3 4 এবং দুইটা উপাদান দেওয়া আছে a 3, এরকম দুইটা উপাদান দেওয়া আছে। একটা উপাদান হচ্ছে 2 3 4 আর একটা উপাদান হচ্ছে a3। এই যে দুইটা উপাদান, এই দুইটা উপাদান থেকে আমরা কিন্তু এখন ক্রস করব। তাহলে ক্রস করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই অতএব a ক্রস b। আমাকে এখন এই দুইটা উপাদানকে গুণ করতে হবে। 3 4 ইন্টু a3। এখন দেখো মজার ব্যাপার বন্ধুরা, ক্রস করার সময় কিন্তু সেটে যতগুলো উপাদান তুমি সাজাবা, যতগুলো উপাদান করবা সাজাবা, সবগুলো উপাদান কিন্তু দ্বিতীয় বন্ধনী দিয়ে করতে হয়। কিন্তু ক্রসে কিন্তু প্রথমে দ্বিতীয় বন্ধনী এবং প্রতিটাতে প্রথম বন্ধনী দিতে হয়। কারণ প্রথম বন্ধনীতে মধ্যে কিন্তু 2জন করে কিন্তু থাকবে, প্রতিটা বন্ধনীতে 2জন করে থাকবে, 2জনের বেশি কিন্তু নেওয়া যাবে না। কারণ প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। আমরা সহজ করে বোঝার ক্ষেত্রে বলি, প্রথমটা নাট, পরেরটা হচ্ছে বল্টু, প্রথমটা হচ্ছে মোটু, পরেরটা হচ্ছে পাতলু, প্রথমটা হচ্ছে চিকু, পরেরটা হচ্ছে বান্টি। যেমন আমরা মজার ব্যাপার মজার মজার জিনিসগুলো শিখি, দুইটা করে নাম থাকে, নাট বল্টু, মোটু পাতলু, চিকু বান্টি। তো আমরা সেরকম কিন্তু এই ম্যাথগুলো এই যখন ক্রস করবো তখন আমরা এই জিনিসটাকে ফলো করবো যে আমরা প্রতিটাতে 2টি করে রাখবো। এখন দেখো, প্রতিটাতে প্রথমে সেকেন্ড বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, 2 এর সাথে দুইটাকে একবার করে নেবো। তুমি 2a, তারপরে আমরা কি লিখতেছি 2 3, কমা দিয়ে দিলাম। এরপরে 2 এর কাজ শেষ, এবার হচ্ছে 3 এর কাজ, তাহলে হচ্ছে 3a। আবার আমি কি লিখতেছি 3 3। এরপরে দেখো 4a, তারপর আমরা কি দিতেছি 4 3, বন্ধনী ক্লোজ। এটাই হচ্ছে ক্রস। এই ধরনের যতগুলো ম্যাথ তোমার সামনে আসবে, তুমি শুধুমাত্র চিন্তা করবা প্রতিটাতে কিন্তু এইটার নাম কিন্তু হচ্ছে এক্স, এটার নাম কিন্তু হচ্ছে ওয়াই, আবার এটার নাম কিন্তু নাট, এটার নাম বল্টু, এটার নাম ডোমেন, এটার নাম রেঞ্জ। কত মজার মজার জিনিস আমরা পাবো কিন্তু এখানে। তাহলে প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, নাট বল্টু, মুটু পাতলু, মুটু পাতলু। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমরা ক্রসটাকে কিন্তু আমরা এইভাবে কিন্তু কাজে লাগাবো। আমরা যদি কিছু টপিক গুলোকে, থিমস গুলোকে মনে রাখি তাহলে কিন্তু খুবই মজা লাগবে ক্লাসগুলো করতে। তাহলে আমরা এখন ক্রসটাকে সম্পূর্ণ শেষ করলাম। এরপরে বন্ধুরা আমরা কিন্তু এখানে কিন্তু দুটো ম্যাথ দিয়েছি। একটা হচ্ছে তোমাদের খুবই ভালোভাবে দেখা যাচ্ছে, আর একটা একটু প্রবলেম হচ্ছে দেখতে, কিন্তু ওই ম্যাথটা আমরা যখন করব তখন তোমরা বুঝতে পারবা। এইটা হচ্ছে সমাধান। দেখো কি লেখা আছে, x - 1, y + 2 ইকুয়াল y - 2, 2x + 1, এখন কথা হচ্ছে যে এইটা আমরা সমাধান করব। তো আসলে মজার ব্যাপার হচ্ছে যে সমাধানে সবসময় কিন্তু এক্স ওয়াই এর মানটাই বের করতে হয়। এখন এক্স ওয়াই এর মান বের না করে এ বি এর মানও অনেক ক্ষেত্রে বের করতে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বীজগণিত সেট এই ধরনের ম্যাথে কিন্তু তোমাকে সবসময় এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমাকে যখন এই এক্স ওয়াই এর মান বের করতে হবে, তখন এই সমাধানটা আমি কিভাবে করব? সমাধানটাকে আমি প্রশ্নতে দেখলাম, দেখার পরে আমি এখন সমাধান করার জন্য চিন্তা করতেছি কি করব কি করব। এত চিন্তা করার কোনো দরকার নেই, আমরা সমাধানকে শুরু করে দিই। দেখো কি করব, প্রথমে আমরা এখানে অথবা দেওয়া আছে দিয়ে শুরু করতে পারি। আমরা এখানে দিলাম, এখানে এই জায়গা থেকে লিখবো, কি লিখবো, x - 1। আমি কি লিখলাম, x - 1, একটু বড় করে লিখি তোমাদের জন্য সুবিধা হয়। x - 1 ইকুয়াল দেবো, এখানে ইকুয়াল আছে, ইকুয়াল দেবো। এই পার থেকে যদি আমি এক্স ওয়াই নিই, তাহলে ওই পার থেকে কিন্তু আমি এক্স ওয়াই বাদে যে পদটা আছে সেটা নিব। দেখো এই পারে আমি নিয়েছি এক্স ওয়াই, তাহলে এক্স পারে আমার কি আছে y - 2। এক্স ওয়াই পদ তো আমি নিতে পারবো না, আগেই বলেছি আমি এক্স ওয়াই এর মান নির্ণয় করবো। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে y - 2, বা দিলাম, যেহেতু দুইটা পক্ষ থাকলে অবশ্যই বা দিতে হয়।
এক্স, এই ওয়াইটাকে এবার পার করবো, এই ওয়াই এপারে প্লাস আছে, এপারে আসলে কি হয়ে যাবে মাইনাস, এই -2 থাকলো, আর এই -1 এই পারে থেকে এই পারে আছে, ওই পারে গেলে কি হয়ে যায় +1। তাহলে অবশ্যই আমাদের পরের লাইনটা কি হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে -2 থেকে +1 বাদ দিলে -1। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই যে দেখছো মজার ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে পরেরটা আমরা কিভাবে করব, তাহলে আমরা লিখি আবার। এখন আমি প্রথমে এক্স ওয়াই এর মানটা লিখবো, সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। যদি আমি ওয়াইটাকে নিয়ে দিলে আবার পরে উল্টাতে হয়, অথবা আমরা এক্স নিব। তাহলে কি লিখলাম, 2x + 1 ইকুয়াল, এই পার থেকে এক্স বর্ধিত বাদে যে পদটা আছে সেটা লিখবো, কি লিখবো y + 2। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি, 2x, ওয়াইটাকে এবার পার করে দিলে এই পারে প্লাস আছে, এই পারে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 2, আর এই +1টা ওই পারে কি হয়ে গেল -1। তাহলে পরের লাইনটাতে আমি কি লিখতেছি, 2x - 1 ইকুয়াল হচ্ছে 1। এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, যখন আমি সমাধান দুইটা সমীকরণ দুইটা নিয়ে চলে আসবো, তখন ওই সমীকরণের কিন্তু আমি সবসময় ওয়াইটাকে ফলো করব। সবসময় যতগুলো সমাধান আসবে সবগুলো সমাধানে তুমি ওয়াইটাকে ফলো করবা। এখন দেখো এই সমাধানে কিন্তু এই সমীকরণে কিন্তু হচ্ছে ওয়াই আছে, এই সমীকরণেও ওয়াই আছে, এই সমীকরণে ওয়াই এর সহগ কিছুই নাই মানে 1 আছে, এই সমীকরণে ওয়াই এর সহগ কিছু নাই মানে 1 আছে। তাহলে সব সমীকরণে ওয়াই এর সহগগুলো একই আছে। এবার মজার ব্যাপার হচ্ছে এই সমীকরণে কিন্তু ওয়াই এর বামের চিহ্নটা মাইনাস, এই সমীকরণে ওয়াই এর বামের চিহ্নটা মাইনাস। এখন যখন চিহ্ন একই থাকবে, একটু মাথায় ঢুকিয়ে নাও এবং একটু বুঝে নাও, চিহ্ন একই থাকবে যখন, তখন কিন্তু বিয়োগ হবে। যখন চিহ্ন একই থাকবে তখন আমরা বিয়োগ করব, আর চিহ্ন যখন প্লাস মাইনাস থাকবে তখন কিন্তু আমরা যোগ করব। এখন দেখো মজার পর আমরা কি করতেছি, সমীকরণ আমরা কিন্তু 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা লিখব হচ্ছে সমীকরণ 2 - 1 করে পাই। এখন দেখো আমি 2 নম্বর সমীকরণটা আগে লিখে নিই, কি লিখবো, 2x - y ইকুয়াল হচ্ছে 1, x - y ইকুয়াল হচ্ছে -1। বিয়োগ যখন করতে যাই বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ যখন আমরা করতে যাব তখন কিন্তু অবশ্যই নিচেরটার চিহ্নের পরিবর্তন, নিচে যেটা লিখবো পরে যেটা লিখবো সেটার চিহ্নের পরিবর্তন, মানে আগের চিহ্নগুলো আর কাজ করবে না, তাদের বিপরীত চিহ্নগুলো এখন কাজ করবে। এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস থাকলে এখানে কি হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে এখানে কি হয়ে গেল প্লাস, এখানে মাইনাস আছে তাহলে এখানেও হয়ে গেল প্লাস। যথা নিয়মে কিন্তু এই মাইনাস প্লাসে কেটে গেল। এখন 2x থেকে x বাদ দিলাম, তাহলে 2টা x থেকে একটা x বাদ, তাহলে আমার কি থাকতেছে x। এবার 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2। তাহলে দেখো বন্ধুরা x এর মান কিন্তু আমি পেয়ে গেছি, x এর মান হচ্ছে 2। এখন আমি এই x এর মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসায় দিই, তাহলে কিন্তু আমার কিন্তু হচ্ছে y এর মানটা আমি পেয়ে যাব। তাহলে আমি লিখব হচ্ছে x এর মান একে বসিয়ে পাই। তাহলে x এর মান আমি একবার একে বসাবো, যেহেতু সেক্ষেত্রে আমি এখানে কি লিখতেছি, x এর জায়গাতে আমি মানটা একবারে বসা দিতে পারি। তাহলে কি লিখতেছি, 2 - y ইকুয়াল হচ্ছে -1, বা -y ইকুয়াল, এখানে -1 ছিল আর এই 2টা এপারে প্লাস, এপারে প্লাস থাকলে ওই পারে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস, বা -y, এখানে -1 - 2 তাহলে কত হয়ে গেল -3। উভয় পক্ষকে -1 দ্বারা যদি আমি গুণ করি, উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু অবশ্যই কি হয়ে যায় y ইকুয়াল 3 হয়ে যায়। তাহলে অ্যানসারটা কত হচ্ছে দেখো, y এর মানটা হচ্ছে, x এর মানটা হচ্ছে 2 আর y এর মানটা হচ্ছে 3। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই ধরনের সমাধান যখন তুমি করবা বন্ধুরা, অবশ্যই কিন্তু তুমি প্রথমে মনে রাখবা যে x এর মান নিলে ওই পার থেকে y এর মান নিতে হবে, আর একই জায়গায় যদি x y এর মান এক পার থেকে যায় তাহলে ওই পার থেকে x y বাদে যে পদটা আছে সেটা নিবা, তাহলে কিন্তু এই ধরনের যতগুলো সমাধান আছে তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই সমাধানটা একটু সহজ, অনেকে মনে করে যে এই সমাধানটা আমরা পারি, কিন্তু এমন একটা সমাধান আছে যেটা আমরা পারি না, সেই সমাধানটা একটু করে দেন। তাহলে আমরা একটু দেখাচ্ছি, আমরা এটা বুঝতে পারছি অবশ্যই, মিশিয়ে দিলাম। আমরা এবার যে সমাধানটা করব সেটা একটু লক্ষ্য করি। সমাধানটা লেখা আছে x - cy, a স্কয়ার - c স্কয়ার, প্রথম বন্ধনী ইকুয়াল, প্রথম বন্ধনী 0 ay - cx, ay - cx, দ্বিতীয় বন্ধনী। এইটা ছিল আমাদের কিন্তু প্রশ্ন।
এই প্রশ্ন থেকে কিন্তু আমরা এখন কিন্তু সমাধান করব। এখান থেকে আমাদের সমাধান করতে হবে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন যথা নিয়মে আমরা যখন প্রথম যে টপিকটা শিখেছিলাম যে আমরা এ পার থেকে এক্স ওয়াই নিলে ওই পার থেকে এক্স ওয়াই বাদে পদ নিব, আর ওই পার থেকে এক্স ওয়াই নিলে এই পার থেকে বাদে নেব, সেটা আমরা এবার একটু ফলো করব। আমরা প্রথমে কি করব, এখানে কি লিখবো আমি, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল, তাহলে এই পার থেকে আমি এক্স আর ওয়াই নিয়ে নিয়েছি, তাহলে আমাকে ওই পার থেকে কি নিতে হবে, এক্স ওয়াই বাদে যে পদটা আছে কত আছে, 0 আছে, এইটা নিলাম, তাহলে এইটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। ঠিক আছে বন্ধুরা, এবার আমি লিখলাম আবার এই পার থেকে আমি এক্স ওয়াই এর পদ নিব। এক্স ওয়াই এর পদ নিতে গেলে আমরা প্রথমে একটা জিনিস ফলো করব, যে আমরা সবসময় জানি যে এক্সটাকে আগে লিখতে হয়। যেমন এ বি সি যদি 3টা অক্ষর থাকে তাহলে আমি কি প্রথমে এটাকে লিখবো, আগে অবশ্যই সি লিখবো না। সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমে যে সংখ্যাটা ওইটা আগে লেখার চেষ্টা করব। কিন্তু ম্যাথ মানে অঙ্ক এমন একটা সাবজেক্ট, এমন একটা মজার ব্যাপার যে আমরা কিন্তু খুবই সহজ করে বুঝতে পারি, যখন যেটা নিব তখন তার সে চিহ্নটাকে সঙ্গে করে নিয়ে আসবো। অবশ্যই মাথায় রাখবা, যখন যেটাকে আমরা নিব তখন তার সে চিহ্নটাকে সাথে করে নিয়ে আসবো। তাহলে আমি যখন মনে করো এক্সটাকে সামনে নিলাম, তাহলে আমি কি লিখবো, মাইনাস সি এক্স। কেন মাইনাস সি এক্স লিখলাম, কারণ সি এক্স তো সামনে নিলাম এবং এর সামনে মাইনাস থাকার কারণে আমি কি নিলাম, এখানে মাইনাস সি এক্স, এর সামনে কিছু না মানে প্লাস আছে, তাহলে প্লাস এ ওয়াই ইকুয়াল, এই পার দেখো এক্স ওয়াই বাদে যে পদটা আছে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমরা কি করতে পারি, কি করব সেটা আগে একটু ফলো করব। দেখো 1 নম্বর সমীকরণে কিন্তু ওয়াই কে আমি একটু আগে বললাম যে ওয়াই এর কাজগুলো সবসময় করব। 1 নম্বর সমীকরণে ওয়াই এর সহগ আছে সি, 2 নম্বর সমীকরণের ওয়াই এর সহগ আছে এ। এখন মজার ব্যাপার হচ্ছে যে 1 নম্বর সমীকরণের কিন্তু চিহ্ন হচ্ছে মাইনাস, 2 নম্বর সমীকরণের চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে প্লাস মাইনাস আছে যে ক্ষেত্রে, যেহেতু সেক্ষেত্রে আমি যোগ করব। আর এইবার হচ্ছে আমার যেহেতু এই দুইটাতে যেহেতু এর ওয়াই এর সহগটা আলাদা, এর ওয়াই এর সহগ আলাদা, এখন আমরা চিন্তা করে যাই যে আমরা কি করতে পারি, কোনটা দিয়ে গুণ করলে 0 হবে, 0 হবেই কিনা, এই ধরনের চিন্তা করি আমরা, কিন্তু কোনো ধরনের চিন্তা করবো না। আমরা দেখো কত মজা করে ম্যাথটা শিখবো। আমরা কি করব, জাস্ট 1 নম্বর ওয়াই এর যে সহগটা থাকবে, ওয়াই বাদে যে পদটা সেটাই সহগ কিন্তু মনে করব। 1 নম্বরে ওয়াই বাদে যে ওয়াই এর সাথে যে সংখ্যাটা থাকবে, চলক থাকুক আর সংখ্যা থাকুক, যেটা থাকবে সেটাকে সহগ ধরে নেবো, সেটা দ্বারা 2 নম্বরকে গুণ করে দেবো। আর 2 নম্বর ওয়াই এর সহগ যেটা থাকবে সেটা দ্বারা 1 নম্বরকে গুণ করে দেবো। যতগুলো ম্যাথ আছে সবগুলো কমপ্লিট। এখন দেখো কি লিখতেছি, সমীকরণ 1 একের সাথে গুণ করব কত বলতো, একের সাথে গুণ করব এ এ, ঠিক আছে। তারপর আমি এইটাকে গুণ করার পরে আমি কি করব, মাঝখানে কি করব, যোগ করব। এরপর আমি কি করব, 2 নাম্বার, তাহলে 2 নংকে আমি কি দ্বারা গুণ করব বলতো, 2 নংকে আমি গুণ করব হচ্ছে সি দিয়ে, সি দ্বারা। গুণ করে পাই। কথা হচ্ছে যে আমি কিন্তু এখানে গুণ করে দিয়েছি, এই কথাটা না লিখলেও কিন্তু হয়, কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে লিখে দিলাম, যারা এই গুণ লিখবে না তারা কিন্তু এই কথাটা লিখবা কিন্তু, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমি যখন গুণ করব তখন দেখো এইটাকে এ দ্বারা গুণ করব, তখন আমি এইটা কি হয়ে যাচ্ছে দেখো, এ স্কোয়ার এক্স, তারপরে মাইনাস এটার সাথে আমি গুণ করলে এ সি ওয়াই ইকুয়াল, 0-র সাথে পৃথিবী গুণ করলেও 0 হয়ে যাবে। এ বি সি ডি ই এফ জি 100, মানে যত তুমি সংখ্যা গুণ করবা, যেটাই গুণ করো, 0-র সাথে যদি তুমি আমাকেও গুণ করো তাহলে কিন্তু আমি 0। কারণ 0 এমন একটা মানুষ, স্বার্থপর একজন মানুষ। স্বার্থপর একজন মানুষের কাছে তুমি গেলে ওর স্বার্থটাই খুঁজবে, তোমাকে কিন্তু দেখবে না। তার মানে 0 একটা স্বার্থপর মানুষ, ওকে সাথে তুমি যার সাথেই গুণ করো ভাগ করো, ও কিন্তু তাকেই 0 করে দেবে। তাহলে এই 0 থেকে কিন্তু সবসময় দূরে থাকতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা 0-র সাথে গুণ ভাগ করলে কি হয়ে যাচ্ছে, এটা 0। এখন কত হচ্ছে, 2 নম্বর সমীকরণকে আমি কি দ্বারা গুণ করি, সি দ্বারা। তাহলে এখানে সি দ্বারা গুণ করলে কত হচ্ছে, মাইনাস সি স্কোয়ার এক্স, তারপর হচ্ছে প্লাস এ সি ওয়াই ইকুয়াল, এখন এটাকে যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে সি ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। টান দিলাম, এইটা প্লাস মাইনাস কেটে গেল, এইটা চলে আসলো, তাহলে আমি কি লিখলাম দেখো, এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল, এটা চলে আসলো সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মজার ব্যাপার হচ্ছে যে বা এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এক্সটাকে আমি কমন নিয়ে, আমার কাজই তো হচ্ছে এক্স এর মান বের করা, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। এটা যারা জানি না তারা আজকে জেনে নিলাম, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। যখন আমি এক্সটাকে কমন নিব তখন দেখো এক্স এক্স কাটে গেলে এখানে কি থাকতেছে, এ স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এক্স কাটে গেলে কি থাকতেছে,
সি স্কোয়ার ইকুয়াল এখানে কত আছে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, উভয় পক্ষ থেকে এটা কেটে দিলাম, তাহলে কত হলো এক্স ইকুয়াল কত বের হয়ে গেছে সি। কত মজার, কত ছোট করে করলাম। আচ্ছা এবার এক্স এর মানটা যদি আমি এক্স এর মান একে বসিয়ে পাই, তাহলে এক্স এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসায় দিই, তাহলে দেখো তো কি হচ্ছে এখানে, এখানে কিন্তু হচ্ছে এক্স এর মান আমি সি পাইছি, তার মানে এখানে আমি কি লিখে দেবো এসি, কি লিখে দেবো এসি, এসি মাইনাস তারপরে কি লিখবো আমি সি ওয়াই ইকুয়াল 0। আমাকে এখন কিসের মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে, তাই আমি কি লিখবো বা মাইনাস সি ওয়াই ইকুয়াল হচ্ছে এইটাকে উপর পার করে দেবো, তাহলে এই পারে প্লাস ওই পারে দেখি হয়ে যাবে মাইনাস এসি, উভয় পক্ষকে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, তাহলে আমি সি ওয়াই ইকুয়াল হচ্ছে এসি, আমরা কিন্তু ওটা লিখে দেবো যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে এসি, এই পারে দেখো ওয়াই সাথে সি গুণ আকারে আছে, এই পারে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এই সি আর এই সি কাটে গেলে কি থাকতেছে ওয়াই ইকুয়াল এ। দেখো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু যত বড়ই ম্যাথ হোক, যত বড়ই সমাধান তোমাদের সামনে আসুক, তোমরা কিন্তু এই যদি পদ্ধতি অবলম্বন করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ম্যাথটাকে সলভ করতে পারবা। আর আমার আমার শিক্ষাগত যোগ্যতায় আমি যতদিন ধরে টিউশনের জগতে আছি, আমি কিন্তু প্রতিটা ম্যাথ স্টুডেন্টের কিন্তু লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করি, এবং প্রতিটা লাইন পর এক লাইনের পর আরেক লাইন কিভাবে আসলো সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি, এবং সেভাবেই কিন্তু আমি আগানোর চেষ্টা করি। আমি আশা করি তোমরা এই ম্যাথটাকে সুন্দর করে বুঝতে পারছো, এবং এই ম্যাথটাকে তোমরা বাসায় 2-3 বার, যারা ম্যাথটাকে বুঝো না তারা কিন্তু 2-3 বার ক্লাস খাতায় লিখবা, এবং আমার এই ভিডিওটা 2-3 বার তোমরা দেখবা, তাহলে কিন্তু তোমাদের এই ম্যাথটা কিন্তু আর কখনো প্রবলেম থাকবে না, এবং এইটাকে খাতায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস যদি তুমি না করো, তুমি যতই ট্যালেন্টেড স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কিন্তু ম্যাথটাকে ভুলে যাবা। আর ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করো, তুমি যতই নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, যতই খারাপ স্টুডেন্ট হও, তুমি কিন্তু ম্যাথ কিন্তু বুঝে নিবা, এবং তোমার জন্য ভালো একটা কিছু হবে, এবং আশা করি তোমরা ভালো কিছু করবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।